হাতেও সময় নাই, আবার মাছটাও মজা করে রান্না করতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমি কচু, বেগুন আর লেবুর রস দিয়ে এত মজা করে পাঙাশ মাছটা রান্না করব যে মুখে স্বাদ একেবারে লেগে থাকবে। আপনারা তো খেতে পারবেন না, জাস্ট খালি দেখতে পারবেন। তো আপনারাও ঠিক এইভাবে তৈরি করে খাবেন। পাঙাশ মাছ তো এমনিতেই অনেক মজার, আর তার সাথে কচু আর বেগুন জমে তো একেবারে একাকার। সেই সাথে পাঙাশ মাছ দিলে জমে ক্ষীর, আর একটু লেবুর রস দিলে তো জবাবই নাই, লাজবাব। হয়তো অনেকে ভাবতে পারেন যে লেবুর রস দিলে তরকারি টক হয়ে যাবে, না, কখনোই না। অনেকের কাছে পাঙাশ মাছ একটু গন্ধ লাগতে পারে, সেই ক্ষেত্রে আপনারা যদি একটু লেবুর রস ব্যবহার করেন তাহলে কিন্তু একদমই সেই মাছের যে একটা স্মেল থাকে সেই স্মেলটা থাকবে না। আজকে আমি মাছগুলো ভেজে তুলে নিয়েছি। মাছগুলো আমি আগে থেকে মাখিয়ে রেখেছিলাম ফ্রিজে। রান্না বাড়ি করতে গেলে কিন্তু আশপাশ থেকে অনেক ধরনের সাউন্ড আসে বাবা, সংসারে বাচ্চারা অনেক ঝামেলা করে। যাই হোক, আমি তরকারিটা বসিয়ে দিলাম, অনেক ব্যস্ত ছিলাম। আমি আজকে রান্না করতে অনেক দেরি করে এসেছি। আমি আজকে পানির বিল দিতে গিয়েছিলাম। সব দিন হাতে একই রকম সময় থাকে না, এই জন্য ভাবলাম যে কচু বেগুন দিয়ে একেবারে রস রস করে তরকারিটা রান্না করবো, যেন একটা তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যায়, বাচ্চারাও যেন পছন্দ করে খেতে পারে। যেদিন হাতে সময় থাকবে না সেই দিন একটা তরকারি যদি অনেক মজা করে রান্না করা যায়, সে একটা তরকারি দিয়ে ভাত খাওয়া যায়। তো আজকে আমার তরকারিটা সত্যি অনেক সহজে, অনেক সিম্পলে বসিয়েছি, কিন্তু তরকারিটা অনেক মজা হয়েছিল। লেবুর রস এ পর্যায়ে আমি দিয়ে দিলাম। মাছ ঢেলে দেওয়ার পরে লেবুর রসটা কিন্তু চিপে দিতে হবে, তাহলে মাছের মধ্যে লেবুর রসটা ঢুকে যাবে আর একটুও গন্ধ থাকবে না, একেবারে গ্যারান্টি। আর পাঙাশ মাছটা ধুয়ে নিলেই গন্ধ থাকে না, তারপরেও কিছু কিছু মাছ একটু গন্ধ থাকতে পারে, এটা মানে আমি দেখেছি হয় এরকম। তবে সেই ক্ষেত্রে লেবুর রসটা ব্যবহার করলে আর একটুও হবে না। বিকালবেলা আমি চাচার দোকানে আসলাম, একটু বাজারে এসেছিলাম। তো এই দোকানের কলাগুলো খুব ভালো লাগে, এই অনুপম কলা, মানে আমরা সবরি কলা বলি, অনেকে অনুপম কলা বলে। তো চাচার দোকান থেকে আমি এক ছড়া কলা নিয়ে নিলাম। কলাগুলা নিয়ে নিলাম। আমার মেয়ে আবার একটু কলা, আপেল এগুলা খেতে বেশ পছন্দ করে, আর আমারও একটু রাতের বেলা একটু ফল টল খেতে ভালো লাগে, ভাত খেতে ভালো লাগে না। যাই হোক, আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। কথায় কথায় তরকারিটা কিন্তু এই পর্যায়ে নামিয়ে ফেলতে হবে। এর থেকে বেশি ঝোল শুকালে কিন্তু কচুগুলা ঝোল চুষে নেবে, তরকারিটা একেবারে শুকিয়ে যাবে। এই রকম তরকারি দিয়ে বলেন এক প্লেট ভাত অনায়াসে পেট ভরে খাওয়া যাবে। যদি হাতে সময় না থাকে তাহলে এই রকম করে তরকারি বসিয়ে দেওয়া যায়। আজকে আমার ঘরে আলু বেগুন ছিল, কচুও ছিল, তে ভাবলাম কচুর সাথে কিন্তু বেগুনটাই বেশি ভালো যায়। আর পাঙাশ মাছ, ওয়াও, সব একেবারে জমে রসগোল্লা, সব নরম নরম নরম, ঝোলটাও হয়েছে সেই মজার। তো যাই হোক প্রিয় বন্ধুরা, এই তো কথায় কথায় আমার তরকারিটা হয়ে গেছে। আমি তরকারিটা নামিয়ে ফেললাম। এই তরকারিটা দিয়েই আমি আজকে দুপুরে আমার বাচ্চাদেরকে খেতে দিব। তো এই তো আমার বাচ্চারাও গোসল টোসল করে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে, এখন ওদেরকে খেতে দিয়ে দিব। তো বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। তো সবাইকে আল্লাহ হাফেজ।